হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, চলে আসলাম আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আমি আজকে আপনাদের যে ভিডিওটা দেখাচ্ছি এটা হচ্ছে মালয়েশিয়ার চায়নাদের একটা অনুষ্ঠানের ভিডিও। আসলে আমি ঈদের জন্য বাইরে যাচ্ছিলাম কিছুদিন আগে, যেহেতু আমাদের ঈদ হয়েছে, তো ঈদের জন্য আমি বাইরে যাচ্ছিলাম। এমন তো অবস্থায় আমি যখন এই যে চায়নাদের মন্দিরে আসছি, হঠাৎ করে দেখি এখানে অনেক বড় অনুষ্ঠান চলছে। তো আমি দেখছি ওরা এইভাবে বিভিন্ন ধরনের ঢোল বাজাচ্ছে। তারপরে ওদের যে পুরোহিত আপনারা দেখতে পারছেন, ওদের হাতে আবার একটা বড় ছুরিও আছে। তো আমার যেটা মনে হলো যে আমাদের যেমন ঈদ হয় কোরবানির ঈদ, এদেরও মনে হয় আমাদের কোরবানি ঈদের আগে কোনো একটা মানে অনুষ্ঠান হয় যেখানে করে আর কি, মনে হয় কোরবানি দেয় ইরাও। ইরাও কোনো রকম কোনো কিছু হয়তো বা জবাই টবাই করতে পারে মন্দিরের ভিতরে। সো মন্দিরের একেবারে ভিতরে যাওয়া তো অ্যালাউ নাই, আর আমরা যেতেও চাই না, আমরা কখনো যাই না, যেহেতু ওদের জায়গা গেলেও হয়তো বা কোনো প্রবলেম হতে পারে। তো বাইরের থেকে আপনাদের দেখাই পুরো দৃশ্যটা। আসলে অনেক বড় একটা অনুষ্ঠান হচ্ছে এদের। দেখতে পারছেন গায়েস, ওইখানে সাদা হেলমেট পরা, এখানে দেখতে পারছেন পুলিশ চলে আসছে। মালয়েশিয়ার পুলিশে অবশ্য ওদেরকে সিকিউরিটি দিচ্ছে। দেখতে পারছেন বিভিন্ন ধরনের আর কি, হিন্দুদের যেমন ঠাকুর নিয়ে যায় তেমনই আর কি ওরাও এইভাবে নিয়ে যাচ্ছে সব কিছু। আসলে চীনাদের যে আসলে ধর্মটা কেমন একটা, আসলেই কেমন একটা ধর্ম বোঝা অনেকই কষ্ট, একটা একটা কষ্টের বিষয়, আসলে বুঝি না। আমাদের কুরবানি ঈদের আগের দিনকে আসলে এইটা করছে, এরা এই অনুষ্ঠানটা পালন করছে। এবং আমি আগে দেখতে পেলেন যে ছুরি আছে হাতে। সো গাইস, অনুরোধ থাকবে পুরো ভিডিওটা না টেনে দেখলে আপনারা বুঝতে পারবেন, পুরো ভিডিওটা দেখবেন। দেখতে পাচ্ছেন গাইস, এই যে কি নিয়ে যাচ্ছে আসলে আমি বুঝতে পারছি না আসলেই যে এরা কেমন একটা অনুষ্ঠান করছে। অবশ্য বাজি ফুটানো, তারপরে মানে অনেক আনন্দ উল্লাস। আর আমি এইখানে যখন আসছি, কি বলবো, এইখানে আসার পরে আমি আসলেই যখন এরা বাইরে আসতেছিল তখন আমি দেখছি যে আসলে অনেক গাঁজার গন্ধ এখানে। তো আমার মনে হয় এদের ধর্মেও হয়তো বা গাঁজা ব্যবহার করে, কিংবা ওরা গাঁজা খেয়ে ওদের ধর্ম পালন করতে পারে গাঁজা টেনে। সো গাইজ দেখতে পাচ্ছেন ফ্লাইওভারের উপর দিয়ে ওরা ওই পাশে যাচ্ছে। আসলে কোথায় যাচ্ছে আমি দেখতে চাই, আসলে এরা কোথায় যাচ্ছে। আমি আসলে আশ্চর্য হয়েছি ঈদের আগের দিনকে, যখন আমি মন্দিরের ভিতর দিয়ে আসলে আসছিলাম এইখানে বাসে ওঠার জন্য। তো হঠাৎ করে দেখি এইখানে এমন একটা অবস্থা, অনেক পুলিশের গাড়ি, অনেক সিকিউরিটি। তো আমি ভাবলাম যে আসলে কি, ওইখানে যাই যে দেখে আসি। তো এসে দেখলাম এইখানে ওদের পুরোহিত যারা আছে আর কি, মানে ওদের যেমন আমাদের মৌলানারা আছে তেমন ওদের তো পুরোহিত আছে। ওদের হাতে আবার গরু জবাই করা ছুরিও আছে। তো ছুরি দেখে আমি ভাবতে থাকলাম যে আসলে কি এটা, আসলে এরাও কি আমাদের যেমন কুরবানি ঈদ পালন করি, এরাও কি এমনভাবে কোনো কিছু পালন করে যেখানে ওরাও জবাই করে আমাদের মতো, আমরা যেমন কুরবানি দিই, হয়তোবা ওরাও হয়তো এইভাবে জবাই টবাই করতে পারে। সো গায়েস দেখতে পাচ্ছেন ওরা যাচ্ছে যে দিক দিয়ে, আমার মনে হচ্ছে যেহেতু ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন বড় একটা বিল্ডিং, ওর পিছনে আরেকটা মন্দির আছে। তো আমার মনে হয় ওই মন্দিরে ওরা যেতে পারে। আমি বাসে উঠতে চেয়েছিলাম কিন্তু আসলে বাসে ওঠাটা হলো না, কারণ বাস যেখানে দাঁড়ায় বাস টার্মিনাল, সেখানে পুরোটা ওরা জ্যাম করে রাখছে এবং অনেক পুলিশের গাড়িও আছে ওদের সিকিউরিটি দেওয়ার জন্য। সো আমি ভাবলাম, আমি যখন এসে দেখলাম এমনটা হচ্ছে, তখন আমি ভাবলাম যে তাহলে একটা ভিডিও তৈরি করি, তাহলে আপনাদেরকে দেখাতে পারবো যে আসলে মালয়েশিয়া চাইনিজদের। সো গাইজ, আমি এখন যে ভিডিওটা দেখাচ্ছি এটা হচ্ছে ফ্লাইওভারের উপরে আসছি, উপর থেকে আসলেই যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সো দেখতে পারছেন যে ওইখানে কয়েকটা গাড়ি আছে, আবার আসলে মাঝে দেখছি একটা অ্যাম্বুলেন্সও আছে। আসলে মানে কি যে করছে এরা, আসলে এরাই ভালো জানে, আমি অতটা আসলে বুঝতে পারছি না। আর ওই অ্যাম্বুলেন্সের ভিতরে যে কি রাখছে, কি করছে, ওরাই ভালো জানে। দেখতে পাচ্ছেন অনেক সিকিউরিটি, দেখতে পাচ্ছেন এখানে সিকিউরিটি আছে অনেক।
তারপরে পুলিশের গাড়ি দেখতে পাচ্ছেন, এই যে হাত নড়াচ্ছে এটা হচ্ছে পুলিশ, এই দেশের মালয়েশিয়ার পুলিশ। পুলিশেরা সিকিউরিটি দিচ্ছে এদেরকে, যেহেতু এটা হচ্ছে একটা বড় হাইওয়ে, তো যাতে